তো চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো। সমস্ত কলেজের প্রিয় ছাত্রছাত্রীদের জিই হিস্ট্রি সাজেশনস আপলোড হলো। জিই হিস্ট্রির যে সাজেশনসগুলো রয়েছে, মাত্র তোমাদের 11টা কোশ্চেন্স দিয়েছি। মাত্র 11টা প্রশ্ন করলেই তোমাদের 10 নম্বর এবং 5 নম্বর ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এই কোশ্চেন্সগুলো যদি একটু ভালো করে করা যায়, 2 নম্বরটা এইখান থেকে অনেকটাই তোমাদের হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে একটু বড়গুলো ভালো করে পড়লে সেখান থেকে শর্ট হয়ে যায়। 2 নম্বরে তোমাদের সাজেশন তো দেবই 100%, কিন্তু তবুও তোমাদের বলছি এই কটা কোশ্চেন একটু ভালো করে পড়ে নাও, তাহলে তোমাদের কিন্তু জিই হিস্ট্রিটা একদম পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো দেখে নি আমার আদরের ছাত্রছাত্রীদের জন্য জিই হিস্ট্রি থেকে সে মাত্র 11টা প্রশ্ন কি কি আছে, যেগুলো করলে 10 আর 5 একসঙ্গে কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো দেখে নি। চলে এলাম বলতে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম যে প্রশ্নটা তোমাদের রেখেছি, প্রথম প্রশ্নটার মধ্যে ধরে নাও চলে আসছে, নয় 10 নয় 5, প্রথম প্রশ্নটাই। প্রথম প্রশ্নের মধ্যে তোমরা কি করছো না, ভারতের নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়া, রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি তোমাদের এই তিনটে করা থাকে, তোমরা জানবে যে এই তিনটের মধ্যে একটা 100% আসছে, বা এরকম হতে পারে যে 5 বা 10-এ চলে এলো। মানে এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে তোমরা কি করছো, নারী শিক্ষার সম্পর্কে গান্ধীজির অভিমত আলোচনা করো। তারপরে প্রশ্নটা করছো যে মানবী বিদ্যাচর্যার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভারতে নারী শিক্ষার সম্পর্কিত যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেইগুলো লেখো। তারপরে করছো তোমরা ভারতের নারী শিক্ষার বিষয়ে হংস মেহতা কমিটির সুপারিশ। হংস মেহতা কমিটির সুপারিশটা ধরে নাও, তোমাদের কোশ্চেন পেপারে তোমরা দেখতে পেয়ে যাবে, এতটা ইম্পর্টেন্ট এটা। এরপরে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ এটাও পেয়ে যাচ্ছে কোশ্চেন পেপারে। এরপরে হ্যাঁ, নারী শিক্ষার বিস্তারে মিশনারির ভূমিকা। এই যে কোশ্চেনটা 2023-এ শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করা, এইভাবে কোশ্চেনটা এসেছিল। তো তোমরা কোশ্চেনের উত্তরটা যখন পড়বে, যদি শ্রীরামপুর মিশনের কোথাও ব্যাখ্যা পাচ্ছ তো কোশ্চেনটা করবে না। ওকে, কোশ্চেনটা করবে না। এরপরে তোমরা কি করছো, মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ 1952 থেকে 53 মুদালিয়র কমিশন যেটাকে বলা হচ্ছে, এখানে যে শিক্ষা কমিশন এইটা তোমাদের কিন্তু একটু আলোচনা করো। নারী শিক্ষার বিস্তারে বলতে পারো মুদালিয়র কমিশনের কি ভূমিকা রয়েছে। নেক্সট কোশ্চেন তোমরা করছো কি না, আমাদের বুনিয়াদী শিক্ষা বলতে তুমি কি বোঝো। তারপরে কোশ্চেন করছো তোমরা যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবন ও কার্য সম্পাদন আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন করছো ভারতের নারী শিক্ষার অগ্রগতিতে ব্রিটিশ শাসকের ভূমিকা আলোচনা করো। এই কটা প্রশ্ন, মাত্র এই কটা প্রশ্ন একটুখানি গুছিয়ে করে নাও, তাহলে আমার আদরের ছাত্রছাত্রীদের আর কোনো চিন্তা থাকছে না জিই হিস্ট্রি নিয়ে। এই কটা প্রশ্ন যদি করে নিতে পারছো, জিই হিস্ট্রি নিয়ে আমার আদরের ছাত্রছাত্রীদের কোনো আর চিন্তা থাকছে না। আশা করছি আমার বহু প্রিয় ছাত্রছাত্রীরা কিন্তু কোশ্চেনগুলো অলরেডি কমপ্লিটের দিকে চলে এসছে। তো এই কোশ্চেনগুলোকে একটু নোট ডাউন করো, একটা করে কমপ্লিট করো, মার্কিং করো। এই একটাই উপায় আছে যে তোমাদের কম মূল্যবান সময়টা কাজে লাগবে। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো।